হরে কৃষ্ণ, হরে বল, রাধে রাধে। ওয়েলকাম টু ব্যাক রিলিজিয়ন অফ সনাতন চ্যানেল। তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের দুর্গা পুজো নিয়ে। অর্থাৎ 2023 সালে দুর্গা পূজা কবে। তো তার আগে জেনে নিই মহালয়া কবে। মহালয়া হচ্ছে 14ই অক্টোবর, রোজ শনিবার। শনিবার হচ্ছে মহালয়া। দেন দুর্গা পুজো শুরু হচ্ছে 20শে অক্টোবর, 2 কার্তিক থেকে। ষষ্ঠী হচ্ছে 20শে অক্টোবর। তারপরে যদি আমরা দেখি সপ্তমী হচ্ছে 21, অষ্টমী হচ্ছে 22, তারপরে হচ্ছে নবমী হচ্ছে 23 এবং 24 তারিখ হচ্ছে কি দশমী। তো এইভাবে আমাদের 5 দিন দুর্গাপূজা থাকবে। এখন কথা হচ্ছে এই দুর্গাপূজা নিয়ে আমাদের মধ্যে অনেকেরই অনেক ধরনের জল্পনা কল্পনা রয়েছে। আসলে দুর্গাপূজাতে কি করব, ডান্স দিব না, এ দিব সে দিব, অনেক কিছু। তো আসলে কথা হচ্ছে দুর্গাপূজাটা কেমন হওয়া উচিত। দুর্গাপূজায় যে আমরা বিষয়টা করি, যেমন যে ডান্সগুলো দিই, ডিজে গান বাজিয়ে যে ডান্স দিই, এটা আসলে দেওয়া উচিত নয়। মনে করেন সাপোজ আপনার ফ্যামিলিকে দাওয়াত দেওয়া হয়েছে বা নিমন্ত্রণ দেওয়া হয়েছে একটা বাসার মধ্যে, যে আপনি আজকে আসবেন, এসে খাওয়া দাওয়া করবেন। তো ওকে, ঠিক আছে, দান, অনেক দিন পরে গেছেন। যাওয়ার পরে আপনাকে খাওয়া দাওয়া দিয়েছে, সুন্দর পরিবেশও দিয়েছে, ওকে ডান। কিন্তু তারপরে কি বলল, যে হচ্ছে আপনার ছেলে মেয়ে সবাই আছে, ওখানে গেলেন, যাওয়ার পরে সেই একটা নর্তকী এনে শর্ট কাপড় পরিয়ে ডান্স দিচ্ছে সামনে, ও লে 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 লে। আপনি ওখানে থাকতে পারবেন? আপনার ফ্যামিলির কেউ থাকতে পারবে ওখানে? কেউ থাকতে পারবে না। তো এটা সাধারণ একটা মানুষের ক্ষেত্রে পসিবল হচ্ছে না ওরকম একটা পরিবেশে থাকার মতো। কিন্তু আমরা কি করতেছি, সর্ব থেকে দেবী দুর্গাকে নিয়ে আসতেছি। নিয়ে আসার পর কী করতেছি, তার সামনে আমাদের ছেলে মেয়েদেরকে নাচাচ্ছি। ঠিক আছে, যদি নৃত্য হইতো, ঢাকের বাজনায় তাল হইতো, অনেক ধুমুচি নাচাইতো, তাহলে ঠিক আছে, ওকেটা। কিন্তু আমরা কি করতেছি, আমরা করতেছি কালা চশমা, তারপরে আরো কি পাল পাল, মানে অনেক। ওটা ডিজে গান না হলে পূজাই হবে না, এইটা এরকম একটা চিন্তা ভাবনা। তো এগুলো আমাদের পরিহার করতে হবে। তো আসলে দেবী দুর্গা সেরকম মঞ্চগুলোতে থাকে না যেখানে এরকম ডিজে বাজানো হয়। তো সভ্য, মানে সাত্ত্বিকভাবে আমাদেরকে পূজাটা করতে, ঠিক আছে। পূজাতে অবশ্যই ডিজে গান কোনো বাজবে না, বাজবে কি ধর্মীয় গান এবং ঢাকের বাজনা, ঠিক আছে। এখন কথা হচ্ছে, আপনাকে অনেকে প্রশ্ন করতে পারে, তোমরা যে পূজা করতেছো, এই পূজার মধ্যে মূর্তির মধ্যে কি দেবী দুর্গা থাকে কি? তো অবশ্যই এক বাক্যে আমরা বলবো অবশ্যই থাকে। কেন থাকে না ভাই? তোর সমস্যাটা কোথায়, তোর প্রবলেমটা কোথায়, তোর কোথায় ফাটিচ্ছে? আমরা যদি পূজা করি, আমরা বিশ্বাস থাকে। তারপর আমরা যদি দুই একটা উদাহরণ দেখি, তাহলে আমরা আরও বুঝতে পারবো যে আসলেও কি থাকে কি না, ঠিক আছে। উদাহরণগুলো কীরকম, আমরা কোনো একটা ব্যক্তির যখন উপস্থিত থাকে না, অনুপস্থিত থাকে, তার ফটোর মধ্যে আমরা কোনো কিছু নিবেদন করি, যেমন ফুলের মালায় হোক, কোনো তোড়াই হোক, বা এভরিথিং। তো সেক্ষেত্রে কি মনে করা হয় যে সেই ব্যক্তিটাকেই দেওয়া হচ্ছে সেই বিষয়টা, তাই কিনা? ফটোর মধ্যে দেওয়া হচ্ছে, কিন্তু তাকেই দেওয়া হচ্ছে। যেমন অনেক সময় দেশের মধ্যে গোলযোগ বাঁধে বা হরতাল বা যাই হোক একটা সিস্টেম তৈরি হয়, তখন কি করে, যে ব্যক্তির বিরুদ্ধে আন্দোলন করতেছে তার পুতুলা তৈরি করে, পুতুলা মানে অনুরূপ একটা রূপ তৈরি করে, তার বলা হচ্ছে জুতোর মালা দেয়, আরও অনেক কিছু দেয়, জুতা পেটা করে আগুন ধরায় দেয়। আসলে কি সেই ব্যক্তিটাকে দিচ্ছে? সে কিন্তু ব্যক্তিটাকে দিচ্ছে না, সেই ব্যক্তির অনুরূপ একটা সিস্টেম করে বা জিনিস তৈরি করে সেখানে আগুন ধরাই দিচ্ছে, মনে করা হচ্ছে তাকেই দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদ। এটা যদি সম্ভব হয়, ফটোর মধ্যে কোনো কিছু দিলে যদি সেই ব্যক্তিকে দেওয়া হয়। এবং আরেকটি বিষয়, একটা দেশের পতাকার কথা চিন্তা করেন, একটা দেশের পতাকা কিন্তু পুরো দেশের সব কিছু বহন করে। যেমন আমরা যদি অন্য কোনো দেশের পতাকাকে বাংলাদেশের সম্মান জানানো হয়, তাহলে সেই দেশকে সম্মান জানানো হচ্ছে, এরকমটা মনে করা হয় কিনা। কিন্তু ওটা কি, একটা হচ্ছে কি, একটা কাপড়, ওই কাপড়ের মধ্যে জাস্ট ওই দেশের একটা পতাকা আর্ট করা হয়েছে, বিধে কাপড়ের মানটা বেড়ে গেছে, এবং সেই পতাকাকে পোড়ালে সেই দেশের মান ক্ষুণ্ণ হবে। কিন্তু সেই পতাকাটা কি সেই দেশ নয়, কিন্তু সেই দেশের কি প্রতিনিধিত্ব করতে। ঠিক সেরকম দেবী দুর্গা কেন থাকবে না ভাই? দেবী দুর্গার এই মূর্তিগুলো হচ্ছে প্রতিনিধিত্ব, এই মূর্তিগুলো প্রতিনিধিত্ব করে, প্রতিমাগুলো প্রতিনিধিত্ব করে। তো অবশ্যই দুর্গা দেবী কী থাকে, মূর্তির মধ্যে অবস্থান করে। সিম্পল বিষয়, আপনারা সুন্দর করে এটা যে জিজ্ঞাসা করুক তাদেরকে বলবেন, ভাই তোরে তো মাথা ব্যথা থাকে, ঠিক আছে। তো অবশ্যই আমরা এবার পুজোর মধ্যে অনেক সুন্দরভাবে মাতা দুর্গাকে নিয়ে আসবো এবং কি ভালোভাবে উদযাপন করব। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। হরে কৃষ্ণ।